আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব এইচএসসি ফার্স্ট পেপারের উচ্চতর গণিতের যে অন্তরীকরণ অধ্যায়টি আছে তার প্রথম যে পয়েন্টটা 9.1 লিমিট নিয়ে। ওকে, তো লিমিট আসলে জিনিসটা কি? লিমিট হচ্ছে ম্যাথমেটিক্সের একটা শাখা, যেখানে আমরা যখন কোনো ফাংশনে এমন একটা ভ্যালু বসাইলাম যে ফাংশনের হরটা কি হয়ে গেল, শূন্য হয়ে গেল, তখন সেই ফাংশনটার কি হয়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তো আমরা এরকম কোনো ফাংশনের, অসংজ্ঞায়িত কোনো ফাংশনের যে ভ্যালুটা বসাইলে কি আসে, ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়, সেরকম কোনো অসংজ্ঞায়িত ফাংশনের সীমাস্ত মান আমরা লিমিটের সাহায্যে কি করতে পারি, বের করতে পারি। যেমন এখানে একটু লক্ষ্য করো, আমরা একটা ফাংশন লিখলাম, ফাংশন অফ x is equal to x square minus 1 নিচে x minus 1। ওকে, এখন এই ফাংশনে x এর পরিবর্তে যদি আমি 1 বসাই, এখানে x এর পরিবর্তে 1 বসাবো -1, x এর পরিবর্তে 1 বসাবো -1, তাহলে উপরেও 0 নিচেও 0, ফাংশনটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তো এরকম একটা অসংজ্ঞায়িত ফাংশনের যে অর্থাৎ এখানে 1 বসানোর পর যেহেতু অসংজ্ঞায়িত হয়েছে, এরকম একটা 1 বসাইলে যেটা অসংজ্ঞায়িত হয়েছে, আসলে 1 বসাইলে যেটা সীমাস্থ মানটা কত, 1 বসালে আসলে কি ফাংশনটা অসংজ্ঞায়িত হয় না কোনো ভ্যালু আসে। ওকে, তো সেরকম যে ভ্যালুটা আর কি, সেটা লিমিটের সাহায্যে কি করা যায়, বের করা যায়। যেমন একটু লক্ষ্য করো, যেহেতু এই ফাংশনে 1 বসেছি পর, এখানে 1 বসেছি পর, x এর পরিবর্তে যখন আমরা 1 বসেছি তখন নিচে কি আসছে, 0 চলে আসছে, তখন অসংজ্ঞায়িত হয়েছে। তাই আমরা কাজ করি, নিচে 1 না বসাইয়া 1 এর কাছাকাছি একটা ভ্যালু নেই। তো 1 এর কাছাকাছি ভ্যালুগুলো কি হতে পারে, 1 এর কাছাকাছি ভ্যালুগুলো হতে পারে 0.9, 0.999, 0.9999, হয়তো আরো সামনে যাবে, এই দুইটা লাইন, এটা হচ্ছে তিনটা লাইন, তারপর হচ্ছে 1.1.01, তারপর হচ্ছে 1.001, 1.001। ওকে, এরকম কিছু ভ্যালু আমরা বসাই, ডাইরেক্ট 1 না বসাই। ওকে, যেমন আমি যদি এখানে প্রথমে একটু লক্ষ্য করো, যেমন এখানে প্রথমে আমি 1 না বসাই, যদি আমি এখানে 1 এর কাছাকাছি 0.9 বসাই, তাহলে এখানে কি আসবে, 0.9 স্কয়ার মাইনাস 1, 0.9 মাইনাস 1, তাহলে এখানে ভ্যালুটা আসে হচ্ছে কি 1.9। ওকে, ক্যালকুলেটরে চাপ দিয়ে তোমরা দেখতে পারো। তারপর হচ্ছে 0.9 না বসে আমরা এখানে কি বসালাম, এটা তো দিছি, এখন বসে এটা 0.99, তাহলে কত আসে এখানে, 0.99 স্কয়ার মাইনাস 1 নিচে 0.99 মাইনাস 1, তাহলে ভ্যালুটা আসে 1.99। দেখতেছো তো ভ্যালুটা এখানে কিন্তু আমরা 1 বসাই নেই, একের কাছাকাছি একটা ভ্যালু বসাইছি, আর একের কাছাকাছি যে ভ্যালুটা বসাইছি সেটা কিন্তু আমার অন্য একটা মানের দিকে যাচ্ছে। যেমন এখানে 1.9, 1.99, তো এই ভ্যালুটা কোন মানের দিকে যাচ্ছে, ভ্যালুগুলো যাচ্ছে সব 2 এর কাছাকাছি। কার কাছাকাছি, 2 এর কাছাকাছি। ওকে, যেমন যদি আমি আরেকটা ভ্যালু বসাই 0.999, অর্থাৎ এখানে কি আসবে 0.999 স্কয়ার মাইনাস 1, 0.999 মাইনাস 1, তাহলে কত আসে 1.999। তো কার কাছাকাছি গেছে, 2 এর কাছাকাছি। ওকে, অর্থাৎ তাহলে এখানে কি হলো, হ্যাঁ এটা কি শুধু কম বসাই যাবে না, বেশি বসাই দেখো 1.01, 1.001, দেখো 2.01 বা 2.001, এরকম একটা কি পাচ্ছ, ভ্যালু পাচ্ছ। যেমন আমি যদি এখানে 1.01 বসাই, তাহলে কি আসবে 1.01 স্কয়ার মাইনাস 1 নিচে 1.01 মাইনাস 1 আসবে হচ্ছে 2.01, এরকম একটা ভ্যালু আসবে। তো দেখতে পাচ্ছি যে আমরা যখন কম নিচ্ছি, একেবারে কম না, একের থেকে অল্প কম, একের কাছাকাছি, তখন কি হলো, আসলে 2 এর কাছাকাছি, মানে ভ্যালুগুলো 2 এর কাছাকাছি যাচ্ছে। অর্থাৎ কম থেকে যখন আমি 2 এর দিকে যাচ্ছি তখন ভ্যালুটা, মানে কম থেকে যখন আমি 1 এর দিকে যাচ্ছি তখন ভ্যালুটা 2 এর কাছাকাছি যাচ্ছে। আর যখন আমরা কি করেছি, 1 এর থেকে সামথিং বেশি নিয়েছি, ভ্যালুটা 2 এর থেকেও সামথিং বেশি আসছে। তাহলে এখানে যখন আমরা এই 1 এর কাছাকাছি যাচ্ছিলাম তখন আমার 2 এর কাছাকাছি ভ্যালু আসছে, যখন আমরা 1 এর থেকে একটু দূরে যাচ্ছি তখন কি 2 এর থেকে একটু বড় ভ্যালু আসছে। এর মানে কি, তাহলে 1 বসালে অবশ্যই কত আসবে, 2 আসবে। আর দুইটাই হচ্ছে কি এই 1 এর জন্য, অর্থাৎ আমরা যদি এখানে 1 বসাই তাহলে ফাংশনটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। সেই 1 এর জন্য এই ফাংশনের সীমাস্থ মান কত, তাইলে 2। অর্থাৎ এটা এভাবে লেখা যায়, আশা করি এটা বুঝতে পারছো। তো এটা এভাবে লেখা যায়, অর্থাৎ আমরা যদি এখানে ভালো করে দেখো, আমরা যদি এখানে x টেন্ডস টু 1, মানে x এর মান যদি আমরা 1 বসাই দিই, কোথায়, এই ফাংশন অফ x এ, ফাংশন অফ x এ, তো ভালো করে লিখি x টেন্ডস টু 1, তো ফাংশন অফ x এর যে ভ্যালু, ফাংশন অফ x এর যে পুরো পুরো যে রাশিটা সেটা কি x স্কয়ার মাইনাস 1 x মাইনাস 1, তো x স্কয়ার মাইনাস 1 x মাইনাস 1, তাহলে এখানে যখন আমি x এর মান কি করেছি 1 বসাবো, x এর মান 1 বসাবো বা 1 এর যখন কাছাকাছি যাব তখন এটা সীমাস্থ ভ্যালু কত আসে, সীমাস্থ মান আসে 2। ওকে, জাস্ট তুমি এখানে কি করবে, উপরে একটা লিমিট যোগ করে দাও,
তাইলেই হয়ে গেল। অর্থাৎ তাহলে আমরা কোন ফাংশনের যখন লিমিট করি তখন উপরে লিখে নি লিমিট, আর x টেন্ডস টু লিখি যে ভ্যালুটা বসাইলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়। তো এখানে কোন ভ্যালুটা বসাইলে ফাংশনটা অসংজ্ঞায়িত হইতো 1, তাহলে এখানে লিখবো 1, আর উপর হবে কি x স্কয়ার মাইনাস 1, ফাংশন অফ x টা হবে x স্কয়ার মাইনাস 1 x মাইনাস 1। অর্থাৎ যদি এখানে 1 বসাই তাহলে পুরো ফাংশনটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। কিন্তু আমরা 1 না বসাই 1 এর কাছাকাছি যাব, অর্থাৎ 0.99 0.999 0.4 ওকে, বা হচ্ছে 1.01 1.001 এরকম যদি ভ্যালু বসাই তাহলে সীমাস্থ মান বের হয় কত 2, তাহলে পুরো आंसर কত হবে 2। অর্থাৎ তাহলে আমরা কি করলাম, লিমিটের সাহায্যে কোনো অসংজ্ঞায়িত ফাংশনের কি বের করলাম, মানে যে ভ্যালুটা বসাইলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয় সেই ভ্যালুটার জন্য একটা সীমাস্থ মান কি করলাম, বের করলাম। অর্থাৎ এই ফাংশনটা অসংজ্ঞায়িত হইলো, মানে হইয়াও হলো না, কার জন্য, লিমিটের জন্য। লিমিট কি করছে, বাঁচাই দিচ্ছে। তো লিমিট এরকম কি করে, তোমার হচ্ছে লাইফ সাপোর্টের রোগীকে বাঁচানোর কাছে ব্যবহার করা হয়। মানে হচ্ছে গিয়া যে ফাংশনটা অসংজ্ঞায়িত ওরে বাঁচাইয়ে কি করে একটা ভ্যালু বা সীমাস্থ মানটা কি করে দেয়, দিয়ে দেয়। ওকে, যেমন এখানে 1 বসাইলে কি আসে, অসংজ্ঞায়িত। সেক্ষেত্রে আমরা 1 না নিয়ে একটু কাছাকাছি ভ্যালু নিয়েছি, তাহলে ভ্যালুটা আসে কত 2। তাহলে যে ভ্যালুটার জন্য এটা অসংজ্ঞায়িত হয় সেই ভ্যালুটা যখন বসাবো তখন সীমাস্থ মান পাবো কত 2। লিমিটের সাহায্যে এরকম কি করতে পারি, এরকম হচ্ছে গিয়া যে ভ্যালুটা বসাইলে আর কি তোমার অসংজ্ঞায়িত হবে সেই ভ্যালুটার জন্য সীমাস্থ মানটা বের করতে পারি। চলো এখন 9.1 এর যে আমরা ম্যাথ গুলো আছে, যে ম্যাথ গুলো বোর্ডে আসছে বা যে ম্যাথ গুলো ইম্পর্টেন্ট সেগুলো এখন আমরা কি করব, সলভ করব। ওকে, তো এই ম্যাথটির দিকে একটু লক্ষ্য করো। দেওয়া আছে কি লিমিট x টেন্ডস টু 0, ওকে, e টু দি পাওয়ার x - 1 ডিভাইড বাই x এর মানটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে x টেন্ডস টু 0 মানে কি, x এর মান যদি 0 বসাই তাহলে e টু দি পাওয়ার 0 - 1 নিচে কত 0, ঠিক কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু কত আসে 1, 1 থেকে 1 নিচে 0, তাহলে উপরেও 0 নিচেও 0, তাহলে আমরা জানি অসংজ্ঞায়িত, তাই না? এখন এইটা আমরা কি করব, লিমিটের সাহায্যে এই যে x এর মান যখন এখানে 0 বসালে পুরো ফাংশনটা কি আসে, অসংজ্ঞায়িত আসে। তাহলে এই অসংজ্ঞায়িত ফাংশনে কি করব, সীমাস্থ মানটা বের করব। ঠিক আছে, এটা এই লেখাটা থেকে ঘাবড়ানোর কিছু নাই। এই লেখাটার যে সিস্টেমটা কি, এটা যেহেতু লিমিটের অঙ্ক তাহলে উপরে দিছে কি লিমিট, আর x টেন্ডস টু 0 মানে x এর মান কত 0। ঠিক আছে, তাহলে ঘাবড়ানোর কিছু না, x এর মান যদি 0 বসে তাহলে আমরা কি করব, এই ফাংশনের সীমাস্থ মানটা বের করব। যে x এর মান 0 হইলে, অসংজ্ঞায়িত না হইলে, মানে অসংজ্ঞায়িত তো হবে, তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অসংজ্ঞায়িত হওয়ার পরে যে সীমাস্থ মানটা থাকে, মানে অসংজ্ঞায়িত না ধরলে এইমাত্র যে আগে যে কনসেপ্টটা করলাম যে সীমাস্থ মানটা কি, সেটা আমরা কি করব, বের করব কোন পয়েন্টে, 0 পয়েন্টে। ওকে, দেখো কিভাবে করব। তো ফার্স্টে লিমিট x টেন্ডস টু 0, তো এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি 1/x e টু দি পাওয়ার x - 1। জাস্ট কি করলাম, লবটাকে সাইডে নিয়ে আসলাম, তাহলে উপরে 1/x e টু দি পাওয়ার x - 1। তাহলে কি থাকে, লিমিট x টেন্ডস টু 0 1/x। আমরা কি করব এখন, e টু দি পাওয়ার x এর সূত্রটা বসাবো। তো e টু দি পাওয়ার x এর যে সূত্র সেটা কি, e টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে কি তোমার 1 প্লাস x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট এরকম অসীম। ঠিক আছে, তাহলে আমরা এখানে e টু দি পাওয়ার x এর যে সূত্রটা সেটা বসাই। তো কি আসবে তোমার 1 প্লাস x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিলাম, আর এই যে -1, তাহলে -1টা এখন কি করব, বসাই দেব। তো লিমিট x টেন্ডস টু 0 1/x সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, ব্র্যাকেট যদি উঠাই দিই, ধরো ব্র্যাকেটটাই উঠাই দিলাম, তাহলে -1 আর +1 কি যায়, বাদ যায়। তাহলে থাকে কি x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, ওকে, x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো প্রত্যেকটা লবে কি আছে, x আছে না, তো আমরা কি করতে পারি, x কমন নিতে পারি। তোমার মেইন টার্গেটটা কি জানো, এই অঙ্কটা করার, এই যে লিমিট সংক্রান্ত অঙ্ক করার মূল যে টার্গেট সেটা হচ্ছে আমার নিচে যেটা বসাইলে আর কি, যে নিচে যেটা বসাইলে আর কি অসংজ্ঞায়িত হয় সেটাকে ভ্যানিশ করা। যেমন নিচে আমি এখানে x আছে, x এর মান যদি 0 বসাই তাহলে কি হয়, যে x এর মান যদি 0 বসে অসংজ্ঞায়িত হয়, তাহলে মূল টার্গেটটা হচ্ছে আমার x টাকে ভ্যানিশ করতে হবে, মানে নিচের x টাকে বাদ দিতে হবে। ওকে, তা আমরা এই যে ক্যালকুলেশন গুলো করতেছি এটা কিসের জন্য, কারণ হচ্ছে নিচে জানি x টা বাদ যায়, কারণ নিচের x টা যদি বাদ যায়, কারণ আমার মেইন সমস্যাটা হচ্ছে উপরে, দেখো উপরে যদি 0 থাকে
আর নিচে 1 থাকলে তাহলে কি হবে 0, তো এটা কিন্তু অসংজ্ঞায়িত হবে না। বাট সমস্যাটা হয় উপরে যাই থাকুক না কেন নিচেটা 0 আসলে সমস্যাটা তৈরি হয়। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, নিচের যে এক্সট্রাকে আগে সরাইতে হবে, কারণ এক্স এর পরিবর্তে যদি আমি শূন্য বসাই আর হরে যেহেতু তোমার কি এসে পড়ে 0 এসে পড়ে, তাহলে ফাংশনটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তো মূল টার্গেটটা হচ্ছে এই সংক্রান্ত অঙ্কের বা মূল টার্গেটটা হচ্ছে তুমি কি করবা, এখানে যে নিচে যে আর কি সমস্যা তৈরি করতেছে ওর আগে সরাবা। তো এখানে সমস্যাটা কে তৈরি করতেছে, এক্স, তো এক্স টাকে সরাবো, এটাই হচ্ছে আমার মূল টার্গেট। ওকে, তাই ফার্স্টে কি করব, এখন এখানে আসার পর 1/x, এখান থেকে x কমন নিব। তো এখান থেকে যদি x কমন নিই তাহলে এই x বাদ গেলে থাকবে কি 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস দুইটা থেকে একটা কমন নিচে থাকবে কি একটা x আর নিচে কি 2 ফ্যাক্টোরিয়াল, তিনটা থেকে একটা কমন নিচে থাকবে কয়টা দুইটা 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। তাহলে x বাদছে, নিচের x কিন্তু ভ্যানিশ, আর কোনো টেনশন নাই, আছে নাই, কারণ এখন তুমি নিঃসন্দেহে এখন x এর মান বসাইতে পারো। x এর মান কত 0, এখন নিঃসন্দেহে পুরো এই ভ্যালুটার মধ্যে x এর মান কি করো, বসাই দাও। তাহলে থাকে কি 1/1 ফ্যাক্টোরিয়াল, তো 1/1 ফ্যাক্টোরিয়াল মানে কত 1 প্লাস x/2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। এখন আমি নিঃসন্দেহে দেখো তো একটাও নিচে x এর x আছে কিনা, নিচে কোনো x ই নাই, যেহেতু নিচে কোনো x নেই x এর মান নিঃসন্দেহে আমি কি করতে পারি 0 বসে দিতে পারি, কারণ তাইলে আর কি আসবে না, কোনো অসংজ্ঞায়িত আসবে না। এখানে তারপর একটু তার লিমিট, যেহেতু আমরা x এর মান বসাবো লিমিট লেখার দরকার নাই, তো x এর মান 0 এখানে বসাই দাও, তাহলে আসে কি 1 প্লাস x এর মান যদি উপরে 0 বসাই আর নিচে যাই থাকুক না কেন 0, তারপর x এর মান যদি উপরে 0 বসাই নিচে যাই থাকুক না কেন 0, তারপর প্লাস ডট ডট, তাহলে সমান সমান লাস্টে আসে কত 1, ভ্যালু আসে কত 1, অর্থাৎ লিমিট কি করছে আবার ওরে বাঁচাই দিছে। অর্থাৎ লিমিটের সাহায্যে আমরা কি করলাম, এর যে সীমাস্থ মান, অর্থাৎ x এর মান যদি 0 বসাই তাহলে অসংজ্ঞায়িত হওয়ার কথা, কিন্তু লিমিটের সাহায্যে সীমাস্থ মান বের হচ্ছে কত 1, অর্থাৎ আমরা তাহলে এটা এভাবে লিখতে পারি। এতটুকু বুঝতে পারছো, তাহলে আমরা তাহলে এটা এভাবে লিখতে পারি। সুতরাং লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x minus 1 x is equal to কত আসে 1। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা চলে যাই পরবর্তী ম্যাথে। ওকে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাথ, বলা আছে লিমিট x টেন্ডস টু 0 ln 1 plus x divided by x। এখন x টেন্ডস টু 0 মানে x এর মান যদি এখানে 0 বসাই পুরো ফাংশনটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এখানে আমার শত্রুকে, তো বলেছি এই অঙ্ক করার ক্ষেত্রে মাথায় রাখবা যে শত্রু তাকে আগে সরাবা। তো এখানে x এর মান যদি দেখো উপরে ln 1 plus 0 বসাই আর নিচে যদি 0 বসাই তাহলে উপরে থাকে কি ln 1, নিচে থাকে কি 0, তো শত্রুকে নিচেরটা, তাহলে নিচেরটা আগে সরাইতে হবে, মানে নিচেরটা যদি 0 না হয় তাহলে কিন্তু ঠিক আছে, তাহলে কিন্তু অসংজ্ঞায়িতটা আসে না। তো আমার শত্রুটাকে নিচের এই x, তো নিচের x টাকে আমার সরাইতে হবে। ওকে, কারণ নিচের x যদি সরাই ফেলাই তাহলে 0 হওয়ার কোনো চান্স নাই, তাহলে ফাংশনটা অসংজ্ঞায়িত হবে না। তাহলে এখন কি করব দেখো, লিমিট x টেন্ডস টু 0, তো আমরা কি করব 1/x লিখলাম, এটা লিখতে পারি ln 1 plus x। ওকে, এখন এখানে আমরা ln 1 plus x এর সূত্র কি জানি সবাই? না জানলে সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি। ln 1 plus x এর সূত্র হচ্ছে x minus x square by 2 factorial plus x cube by 3 factorial minus x to the power 4 by 4 factorial plus dot dot dot। ওকে, এটা হচ্ছে ln 1 plus x এর সূত্র। ঠিক আছে, আমরা এখানে কি করব, লিমিট x tends to 0 1/x ln 1 plus x এর সূত্রটা কি করব, বসাই দিব। এই সূত্রটা যদি বসাই কি আসে x minus x square by 2 factorial, তারপর x cube divided by 3 factorial minus x to the power 4 by 4 factorial plus dot dot dot। ওকে, তাহলে এখানে কি আসে লিমিট x tends to 0 1/x। এখন আসলে দেখো প্রত্যেকটার সাথে কি x আছে, তাহলে x কি করব, কমন নিতে পারি। তো একটা x থেকে একটা x গেলে থাকে কত 1 মাইনাস 2 থেকে একটা গেলে থাকে কত একটা 2 ফ্যাক্টোরিয়াল, তো এখানে তিনটা থেকে একটা গেলে থাকে কয়টা দুইটা 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস চারটা থেকে একটা কমন নিচে তাহলে থাকে কয়টা তিনটা 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। ওকে, দেন উপরের x নিচের x বাদ যায়, শেষ, শত্রু দূর হয়েছে। এখন কি থাকে, লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে কি থাকে 1 minus x by 2 factorial plus x square divided by 3 factorial, এটা হবে কি minus x to the power cube divided by 4 factorial plus dot dot। এখন আমরা কি করব, x এর মান নিঃসন্দেহে বসাই দিই, কোনো সমস্যা নাই, কারণ নিচে কোনো x নেই, যেটা কি করবে ফাংশনটাকে অসংজ্ঞায়িত করে দিতে পারে। তাহলে x এর মান যদি 0 বসাই তাহলে আসে কত 1 মাইনাস এখানে 0 বসাও 0/2 ফ্যাক্টোরিয়াল 0/3 ফ্যাক্টোরিয়াল 0/4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। তাহলে এগুলো সবই কি আন্ডা, তাহলে এখানে থাকে কি শুধুমাত্র 1। তাহলে আমার কি দাঁড়ায়, লিমিট x টেন্ডস টু 0 ln
1 প্লাস x নিচে কি x এর ভ্যালুটা কত আসে 1 ওকে আশা করি এটা বুঝতে পারছো ওকে এখন চলে যাই পরবর্তী ম্যাথে এবার আমাদের 3 নম্বর ম্যাথটি হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 √1 - x - 1 ডিভাইড বাই x ওকে তো এটা একটা একটা মাথায় রাখবা এই টাইপের যদি কখনো আসে লিমিটের অঙ্ক আসে তাহলে ফার্স্টে তুমি কি করবা অর্থাৎ লব ও হরকে অনুবন্ধী দ্বারা কি করবা অনুবন্ধী দ্বারা গুণ ওকে লব হরকে অনুবন্ধী দ্বারা কি করবা গুণ করবা তো অনুবন্ধীটা কি তোমার ধরো একটা রাশি আছে a + b তো এই রাশিটির অনুবন্ধী হবে কি a - b বা একটা রাশি আছে a - b এই রাশিটির অনুবন্ধী হবে কি a + b জাস্ট চিহ্নটা কি করো চেঞ্জ করে দাও মাইনাস প্লাস প্লাস মাইনাস তো উপরে যদি থাকে উপরে আমার আছে কি লবে 1 - x - 1 তো এই রাশিটার অনুবন্ধী কি হবে √1 - x মাইনাসের জায়গায় কি বসাবো +1 তো এই অনুবন্ধী দ্বারা উপরে আর নিচে কি করতে হবে গুণ করতে হবে ওকে তো অনুবন্ধী দ্বারা উপরে আর নিচে কি করে দিব গুণ তাহলে ফার্স্টে কি আসবে লিমিট x টেন্ডস টু 0 তো √1 - x তারপর কি আছে -1 আর নিচে x এখন এটার অনুবন্ধী মতো দেখাইলাম √1 - x +1 আর নিচে কি আসবে √1 - x +1 এই ওইসে লব এবং হরকে অনুবন্ধী দ্বারা কি করতে হবে গুণ করতে হবে এখন এমনি অঙ্ক মিলে যাবে দেখো অর্থাৎ তাই মাথায় রাখো যদি বর্গমূল থাকে কি থাকলে বর্গমূল থাকলে লবে বা হরে কোথায় থাকলে লব বা হরে তো লব বা হরে যদি কখনো বর্গমূল থাকে বর্গমূল মানে কি রুট তাহলে আমার একটাই কাজ করতে হবে অনুবন্ধী দ্বারা কি করব গুণ এইটা একটা সবসময় মাথায় রাখবা লব হরকে অনুবন্ধী দ্বারা অর্থাৎ যে কোনো হচ্ছে কি তোমার বর্গমূল সংক্রান্ত ম্যাথ তুমি লিমিটের এই মেথডে করতে পারবে ওকে তো সেই ক্ষেত্রে x টেন্ডস টু 0 আর এখানে এটাকে যদি আমরা a ধরি a - b তো এটা হবে কি a + b কার সূত্রে a² - b² তাহলে a কোনটা 1 - x এটা তো a² - b² কোনটা 1 তাহলে x √1 - x প্লাস হচ্ছে কি কত 1 ওকে তাহলে আসে কত লিমিট x টেন্ডস টু 0 স্কয়ার বাদ গেলে থাকে কি 1 - x আর -1 -1 + 1 বাদ যায় নিচে থেকে x √1 - x প্লাস 1 ওকে তো সেই ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 0 ওকে তো উপরে থাকে -x নিচে থাকে কি x √1 - x প্লাস 1 ওকে তো x কি যায় বাদ যায় তাহলে থাকে কি লিমিট x টেন্ডস টু 0 তাহলে উপরে থাকে কি -1 আর নিচে থাকে √1 - x প্লাস 1 ওকে এখন x এর মান 0 টা কি করতে পারো বসাই দিতে পারো কারণ x এর মান 0 বসালে এখন আর অসংজ্ঞায়িত হবে না যেমন দেখো উপরে -1 নিচে 1 - x এর পরিবর্তে কত বসাবো 0 প্লাস 1 -1 তো 0 বাদ দাও থাকে কি 1 প্লাস 1 -1 1 এর রুট গুলো 1 ই থাকে তারপরে প্লাস 1 তো -1 আর নিচে কত 2 তাহলে কত হচ্ছে -1/2 অর্থাৎ এখানে x এর মান 0 বসালে যেখানে অসংজ্ঞায়িত করা মানে অসংজ্ঞায়িত হইতো সেখানে সীমাস্থ মান বেড়ে যেত তো -1/2 ওকে তো আশা করি এটা বুঝতে পারছো যখন কোনো বর্গমূল থাকবে অর্থাৎ তোমার লবে বা হরে তখন তুমি কি করতে পারবা এর অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করবে দেখবা ম্যাথ নিজে নিজেই মিলে গেছে ঠিক আছে এখন আমরা চলে যাই পরবর্তী ম্যাথে ওকে আমরা 4 নম্বর ম্যাথের দিকে যদি তাকাই বলা আছে কি লিমিট x টেন্ডস টু 0 tan x - sin x ডিভাইডেড বাই x³ তো এখানে x এর মান 0 বসালে ফাংশনটা অসংজ্ঞায়িত হয় সেক্ষেত্রে আমার এখানে আচ্ছা এখানে ত্রিকোণমিতিক ফাংশন এটা তো ত্রিকোণমিতিক ফাংশন করার আগে অবশ্যই ত্রিকোণমিতিক ফাংশন সংক্রান্ত যে লিমিটের সূত্রগুলো আছে সেগুলো একটু মাথায় রাখতে হবে বা মুখস্থ করতে হবে যেমন x টেন্ডস টু 0 sin x বাই x থাকলে হবে কত 1 ঠিক আছে তারপর লিমিট x টেন্ডস টু 0 cos x বাই x থাকলে হবে কত 1 লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x থাকলে হবে কত 1 সেক্ষেত্রে উল্টাইয়া দাও উপরে x নিচে sin x উপরে x নিচে cos x উপরে x নিচে tan x বা হচ্ছে কি তোমার উপরে বর্গ থাকুক যাই থাকুক না কেন তাতে সমস্যা নেই ভ্যালুটা অলওয়েজ 1 ই আসবে ঠিক আছে তো এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে তাহলে তোমাকে কি করতে হবে এখানে এইগুলোকে এই ফরম্যাটে নিতে হবে ওকে অর্থাৎ এখানে tan x - sin x / x³ কে এই ফরম্যাটে নিতে হবে এই ফরম্যাটে যদি নেই তাহলে কি করা যায় লিমিট x টেন্ডস টু 0 তো ফার্স্টে কি করব আমি এখানে tan x কমন নিব
তো tan x কমন নিলে tan x বাদ দিলে থাকে কত 1, আর sin x কে যদি tan x দ্বারা ভাগ করি, যেটা কমন নেব সেটা দ্বারা তো ভাগ করতে হয়, তো sin কে যদি tan দ্বারা ভাগ করি হবে কি cos x, নিচে আসবে কি x কিউব, x tends to 0। এখন আমি কি করতে পারি, এখানে tan x এর নিচে একটা x দিব ইনটু 1 মাইনাস cos x, নিচে আমরা x কিউবের পরিবর্তে কি দিব x স্কয়ার। তাহলে এখানে আমরা কি করেছি যে tan x এর নিচে কি আছে, tan x আলাদা করেছি আর 1 মাইনাস cos x আলাদা করেছি। হ্যাঁ, তো এখানে কি আছে x কিউব, x কিউব যেহেতু আছে x কিউব, এখান থেকে আমরা x কিউব কে দুইটা ভাগ করতে পারি, একটা হচ্ছে x ইনটু x স্কয়ার। তো এই tan x কে আলাদা করেছি, tan x এর নিচে x লিখছি, তো x বাদ থাকে কি x স্কয়ার, এটা 1 মাইনাস cos x এর নিচে কি লিখবো x স্কয়ার। ওকে, আশা করি বুঝতে পারছো। আবার দেখো tan x 1 মাইনাস cos x দুইটা একটু আলাদা করে লিখছি, যেহেতু গুণাকারে লিখছি x কিউব, তাই নিচে এই x কিউব কে দুইটা ভাগ করছি, একটা হচ্ছে x আর একটা হচ্ছে x স্কয়ার। কারণ আমার tan x বাই x লাগবে, কারণ যে tan x বাই x এর ভ্যালু কত 1, তো আমার tan x বাই x লাগবে দেখে আমি এখানে x কিউব কে কি করেছি ভাগ করে x নিয়েছি, আর এখন আমার বাকি থাকে কি x স্কয়ার, এটা 1 বাই cos x ডিভাইডেড বাই x স্কয়ার, 1 বাই cos x এর নিচে দিয়েছি। ওকে, আবার বলি ত্রিকোণমিতিক ফাংশন গুলো যখন আমার লিমিট করতে হবে, তখন আমার সবগুলোকে ত্রিকোণমিতিক ফাংশনটাকে এই ফরম্যাট গুলো নিতে হবে। তাতে যদি স্কয়ার থাকে সমস্যা নাই, উপরে x থাকুক, মানে এই সূত্র এটাই রাখতে হবে। তাতে যদি x উপরে থাকে, sin x নিচে থাকে, x উপরে থাকে, cos x নিচে থাকে, x উপরে থাকে, tan x নিচে থাকে, তাতে কোনো সমস্যা নেই। বা যদি স্কয়ার থাকে তাতে কোনো সমস্যা নেই, ভ্যালুটা 1ই আসবে। কিন্তু আমার ফরম্যাটটা এটা রাখতে হবে। তো আমি এখানে একটা পাইছি, এখন এটাকেও এরকম যে কোনো একটা ফরম্যাটে নিতে হবে। ওকে, সেক্ষেত্রে এখন কি করব, সবাই একটু তাকাও, লিমিট x tends to 0। ওকে, এখন আমরা কি করব, লিমিটটাকে আলাদা করে দেব। লিমিটটাকে আলাদা করে দেব বলতে একটু দেখো এখানে সূত্রটার দিকে, এটা হচ্ছে লিমিটের একটা বৈশিষ্ট্য বা লিমিটের প্রপার্টিজ, যেমন লিমিট x tends to a। ঠিক আছে, তো এখানে ধরো দুইটা ফাংশন আছে, ফাংশন অফ তোমার ধরো x আর এটা হচ্ছে g of x, f of x আর এটা হচ্ছে g of x, দুইটা ফাংশন আছে, মাঝখানে ধরো গুণ আছে, কি আছে গুণ। তাহলে আমরা কি করে দিতে পারি, দুইটা ফাংশন, এটা হচ্ছে x tends to লিমিট x tends to, এটা হচ্ছে f of x আর এটা হচ্ছে g of x। তো সেক্ষেত্রে আমি লিমিটটা একটা দিব f of x এর সাথে আর একটা দিব g of x এর সাথে, অর্থাৎ লিমিট x tends to a f of x আর একটা হচ্ছে ইনটু লিমিট x tends to a g of x। সেক্ষেত্রে দুইটা ফাংশন থাকলে আমরা কি করে দিতে পারি, দুইটা ফাংশন যদি গুণাকারে থাকতে পারে, গুণাকারে থাকে, তাহলে প্রত্যেকটা ফাংশনের সাথে আমরা লিমিটটা কি করতে পারি আলাদা আলাদা করে দিয়ে দিতে পারি। তাহলে আমরা এখানে একটা ফাংশন পেয়েছি, এখানে একটা ফাংশন পেয়েছি, দুইটা ফাংশন পেয়েছি, দুইটা ফাংশন কি আকারে আছে গুণাকারে আছে। সেক্ষেত্রে লিমিটটা আমরা কি করে দেব, লিমিটটা এটার সাথে একটা দিব, এটার সাথে একটা দিব, একেবারে এই যে প্রপার্টিজ আছে লিমিটের বৈশিষ্ট্য সেই অনুযায়ী। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আবার বলতেছি দুইটা ফাংশন যদি গুণাকারে থাকে, লিমিটটা আমরা কি করে দিতে পারি, দুইটা ফাংশনের সাথে আলাদা আলাদা করে দিতে পারি। এখন আমরা সেই কাজটাই করব। ওকে, অর্থাৎ এখানে আমরা কি করব, যেহেতু এটা ফাংশন দুইটা ফাংশন আলাদা আছে, দুইটা ফাংশনের সাথে আমরা কি করব, লিমিটটাকে আলাদা করে দেব। অর্থাৎ একটা হবে কি tan x by x into লিমিট x tends to 0 1 minus cos x by x square। ওকে, তো x এর মান 0, তো x এর মান সরি এখানে যে সূত্রটা লিমিট x tends to 0 tan x by x ভ্যালু কত 1, তো এতখানি পরিবর্তন আমরা কি লিখতে পারি 1 into লিমিট x tends to 0। এখন কথা হচ্ছে এখানে কি করব, এখানে তো এই ফরম্যাটে নিতে হবে, ফরম্যাটে তো নাই, তো নেওয়ার জন্য আমরা কি করতে হবে, এখানে একটা সূত্রের সাহায্য নিতে হবে। 1 minus cos x এর সূত্র হচ্ছে তোমার 1 minus cos x এর সূত্র হচ্ছে 2 sin square x by 2, 2 sin square x by 2, আর নিচে কি x স্কয়ার। আসলে সূত্রটা হচ্ছে এরকম 1 minus cos 2a 1 minus cos 2a is equal to 2 sin square a। অর্থাৎ এখানে cos এর সাথে যে কোণটা থাকবে sin এর সাথে সেই কোণের অর্ধেক হবে। তো এখানে cos এর সাথে আবার দেখো ছিল কি 2a আর সেই কোণের অর্ধেক কি a, ঠিক সেম এখানে cos এর সাথে ছিল কত x, তো sin এর সাথে তার অর্ধেক হবে মানে কি x by 2। ওকে, তো এটা হচ্ছে সূত্র, এখানে এই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে ত্রিকোণমিতিক ফাংশনের এই সূত্রটা 1 minus cos 2 is equal to sin square a। ওকে, অর্থাৎ cos এর সাথে যে কোণটা থাকবে sin এর সাথে সেই কোণের অর্ধেক হবে। তো cos এর সাথে কোণটা আছে কত x, তো sin এর সাথে কি হবে x by 2 অর্ধেক হইছে। ওকে, তাহলে এখন আমরা কি লিখতে পারি, 1 তো লাগবে না, এই যে 2টা ধ্রুবকের তো আর কোনো লিমিট হয় না, তো ধ্রুবকটাকে আমরা কোথায় লিখতে পারি সামনে, ধ্রুবক যদি থাকে সেটা সব সময় কোথায় লিখবা সামনে। তো 2 লিমিট x tends to 0, উপরে কি আসবে sin square x by 2, নিচে কি আসবে x স্কয়ার। ওকে, তো এতটুকু বুঝতে পারছো।
এখন ভালো করে দেখো, তাহলে এখানে আবার কি লেখা যায়, is equal to 2 limit x tends to 0. ওকে, তো sin স্কয়ার x বাই 2 ডিভাইড বাই x স্কয়ার। তো এখানে আমার দেখো, এখানে যদি তাকাই sin x বাই x, অর্থাৎ এখানে যে কোণটা নিচের যে এখানে যে কোণটা sin এর সাথে যে কোণটা থাকতে হবে, নিচে কিন্তু সেম জিনিসই থাকতে হবে। অর্থাৎ sin এর সাথে যদি উপরে কি থাকে sin থিটা, নিচে কিন্তু থিটাই থাকতে হবে। উপরে যদি sin এর সাথে 5x থাকে, নিচে কিন্তু 5x ই থাকতে হবে, তাইলে 1 আসবে। তাহলে আমার উপরে আছে কি sin স্কয়ার x বাই 2, sin এর সাথে x বাই 2 আছে, তাই নিচে কি লাগবে আমার x বাই 2 ই লাগবে। এখন আমরা কি করতে হবে, x বাই 2 বানাতে হবে। তো x বাই 2 এখন আমরা বানাতে পারি কিভাবে দেখো, তাহলে এখানে আছে কি sin স্কয়ার x বাই 2। তো এটাকে আমরা নিচেরটাকে এখন আমাদের কি বানাতে হবে, x বাই 2 বানাতে হবে। তো x বাই 2 কিভাবে বানাতে পারি, এখানে স্কয়ারটা আছে না, স্কয়ার একটু সাইডে রাখি, এই যে এখানে স্কয়ারটা ব্র্যাকেটের মধ্যে রাখি। তো দিলাম নিচে x বাই 2, কি দিলাম x বাই 2 দিলাম। তো x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার, 2 এর উপরে স্কয়ার দিলে কত আসে 4। সেক্ষেত্রে x স্কয়ার তো অলরেডি ছিল, অর্থাৎ আমার এখানে যদি ভাগ এটা কি আসে x স্কয়ার বাই 4। x স্কয়ার তো আমার অলরেডি আমার কাছে ছিল, কিন্তু 4টা আমার কাছে ছিল না, 4টা আমি নতুন নিয়ে আসছি। তো 4 যেহেতু ভাগ আছে, তাহলে আমার এখানে একটা নতুন করে 4 কি করতে হবে, গুণ করে দিতে হবে, যাতে এই 4টা আর এই 4টা কাটাকাটি যায়। ওকে, তো সেক্ষেত্রে যদি আমি এখানে 4 দিই, তাহলে 4 4 কাটাকাটি করলে কি x স্কয়ারই থাকে। ওকে, তো সেক্ষেত্রে এখন এই যে 1/4, 4 তো নিচে, উপরে 1, 1/4 টা কোথায় আসবে, সামনে আসবে। অর্থাৎ কারণ এটাও ধ্রুবক, তাই 2 ইনটু কত আসবে 1/4 লিমিট x টেন্ডস টু 0, উপরে কি থাকে sin স্কয়ার x বাই 2, নিচে কি থাকবে x বাই 2 হোল স্কয়ার। এইবার দেখো যে এটা ওই ফরম্যাটে আসছে কিনা। ওকে, আরেকটা জিনিস সিম্পল, এখানে হোল স্কয়ার দিতে পারো, অর্থাৎ 2 4 এর মধ্যে কয়বার যায়, দুইবার। তাহলে 1/2 লিমিট x টেন্ডস টু 0, আমি এটা কি লিখতে পারি, sin x বাই 2 কি দিতে পারি, হোল স্কয়ার, তাতে কোনো সমস্যা নাই, হোল স্কয়ার দিলাম। তো টোটাল এখন এই টোটাল এতখানি ভ্যালুটা কত আসবে 1, কারণ আমি আগেই বলেছি টু স্কয়ার দাও বা যাই দাও, এটা যদি থাকে তাহলে তার ভ্যালুটা কত আসবে 1। তার লিমিট x টেন্ডস টু 0 sin x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2, তাহলে এটার ভ্যালু কত আসবে 1। তাহলে হাফের সাথে আমরা কত গুণ করে দেব 1, তাহলে কত আসে হাফ। ওকে, তাহলে পুরো যে ছিল লিমিট x টেন্ডস টু 0 tan x - sin x ডিভাইড বাই x কিউব, তার ভ্যালুটা আসবে কত, শুধু হাফ। ওকে, আবার বলতেছি কিভাবে করছি দেখো। তো আমরা এখানে কি করেছি, আমাদের এই যখন ত্রিকোণমিতিক কোনো ফাংশন থাকবে, এটাকে লিমিট করার, এটার লিমিটের মান বের করার জন্য, অর্থাৎ এটার ভ্যালুটা বের করার জন্য আমাকে এই ফরম্যাটগুলো সাজাতে হবে। এই ফরম্যাটগুলো আমি সাজাতে পারি কেন, যেমন আমি এখান থেকে tan x কমন নিয়েছি, তো tan x কমন গেলে tan x বাদ থাকে 1 মাইনাস, এখান থেকে cos x ডিভাইড বাই x কিউব। এখন এটা কেমনে cos x থাকে, এটা যদি সমস্যা নেই, এটা আমি দেখাই দিচ্ছি। দেখো কেমনে cos x হয়, আমরা যেটা কমন নিয়েছি সেটা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তো sin x কে আমি কি করব, tan x দ্বারা ভাগ করব। তো উপরে sin x, নিচে কি tan x, তো sin x উপরে ভাগ আছে, গুণ করলে তাহলে কি আসবে তোমার, tan x এর ভ্যালুটা কি cos বাই sin বাই cos, তাহলে উল্টে যাবে, উপরে আসবে cos, নিচে আসবে কি sin, তো এটা বাদ যায়, থাকে কি শুধু cos x। ওকে, তো এইটা এখান থেকে আমরা কি করেছি, cos x টা পাইছি। ক্লিয়ার? এখন আমরা কি করেছি, tan x এর নিচে একটা x দিয়েছি, আর 1 মাইনাস cos x এর নিচে কি থাকবে x স্কয়ার, কারণ x কিউব, তো তাই x স্কয়ার x মিলে কি x কিউব। কেন একটা x দিয়েছি, কারণ tan x বাই x লাগবে আমার। তো tan x বাই x দিয়েছি যাতে আমরা কি করতে পারি, লিমিট tan x বাই x এর পরিবর্তে 1 বসাতে পারি। এখন লিমিটের যে গুণের যে প্রপার্টিসটা আছে বা গুণের যে বৈশিষ্ট্যটা আছে, সেটা কি দুটো ফাংশন যদি গুণাকারে থাকে, তাহলে লিমিট আমরা কি করে দিতে পারি, আলাদা করে দিতে পারি। তো এর সাথে একটা লিমিট দেব, এর সাথে একটা লিমিট দেব, দিছি। এখন এই টোটালের ভ্যালু আসে কত 1 ওই সূত্র অনুযায়ী। আর এখানে 1 মাইনাস cos x বাই x স্কয়ার কে তো এই ফরম্যাটে নিতে হবে। তো 1 মাইনাস cos x এর যে সূত্রটা হচ্ছে সেটা কি 2 sin স্কয়ার x বাই 2। সূত্রটা আমি আগে বলেছি, যদি কোনো সমস্যা তোমরা একটু পিছনে গিয়ে দেখতে পারো। তো 2 sin স্কয়ার x বাই 2 ডিভাইড বাই x স্কয়ার, এখন 2 তো ধ্রুবক, আসবে কোথায় সামনে, লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x বাই 2 বাই x স্কয়ার। এখন এখানে সূত্রটা কি দেখো, x উপরে sin এর সাথে যে কোণটা থাকবে, নিচে কিন্তু সেমটাই হতে হবে। উপরে sin এর সাথে যদি থিটা থাকে থিটা হতে হবে, নিচে sin এর সাথে যদি 5x থাকে নিচে 5x হতে হবে, নতুবা 1 বসাতে পারো না। তো উপরে আছে কি sin এর সাথে x বাই 2, নিচে x বাই 2 লাগবে, কিন্তু নিচে আছে x শুধু x, তাহলে x বাই 2 বানাতে হবে। তো x বাই 2 বানাতে পারি কিভাবে, এখানে আমরা x বাই 2 তো x বাই 2 দিলাম, a স্কয়ারটা বাইরে দিলাম। এখন x এর উপর স্কয়ার করলে x স্কয়ার, 2 এর উপর স্কয়ার করলে কত 4, তো 4 আমরা এক্সট্রা আছে, তাই 4টা আমরা এখানে কি করে দিছি, গুণ করে দিছি যাতে কাটাকাটি যায়। তো 1/4 টা কোথায় আসছে সামনে, তো sin স্কয়ার x বাই 2 বাই x বাই 2 হোল স্কয়ার, তো এটা কি লেখা যায় হোল স্কয়ার, লিখলেও পারো না লিখলেও সমস্যা নাই, এটা ডাইরেক্ট যদি 1 বসাই দাও তাতেও হবে। ওকে, ডাইরেক্ট যদি আমরা কি করে দিই, এখানে 1 বসাই দিই, তাতে ডাইরেক্ট যদি আমরা 1 বসাই দিই তাতেও হবে। তাহলে এখানে লিমিট x টেন্ডস টু sin x বাই 2 x বাই 2 হোল স্কয়ার এর কি আসবে, এটার ভ্যালুটা আসবে 1 আর এই হাফ।
তাহলে হাফ আর 1 গুণ করলে কত আসবে হাফ, টোটাল ভ্যালুটা কত আসে হাফ। ওকে, আশা করি বুঝতে পারছো। যদি কোনো তারপরও সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। ওকে, তো পরবর্তী ম্যাথের দিকে যদি একটু তাকাই আমরা দেখতে পারবো লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস sin x ডিভাইড বাই পাই বাই 2 মাইনাস x হোল স্কয়ার। ওকে, তাহলে এই যে অঙ্কটা, ঠিক আছে, এরকম অঙ্ক বেশি নেই, হয়তো দুই বা একটা আছে এই টাইপের অঙ্কটা। তো এই টাইপের অঙ্কটার দিকে একটু খেয়াল রাখবা। যদি কখনো তোমার x এর পরিবর্তে এখানে কোণ দেয়া থাকে, মানে x টেন্ডস টু পরিবর্তন, সরি x টেন্ডস যদি কোণ দেওয়া থাকে, আর যদি নিচে বা উপরে যদি এই ফরম্যাট থাকে, অর্থাৎ কোণের সাথে মাইনাস বা প্লাস একটা x বা চলক দেওয়া আছে, যদি এই ফরম্যাট থাকে, তখন তোমরা কি করবে, তোমরা এখানে লিমিটটাকে চেঞ্জ করে নিবা। অর্থাৎ কি করবা, এখানে যে x টেন্ডস টু পাই বাই 2 এই ভ্যালুটাকে আমরা কি করে নিব, চেঞ্জ করে নিব। ওকে, আবার বলতেছি, এখানে কি করব, লিমিট পরিবর্তন করতে হবে। ওকে, আবার বলছি, যদি কখনো x টেন্ডস টু কি থাকে, কোণ থাকে, ঠিক আছে, কোণটা রেডিয়ানে আছে, তো যদি কোণ থাকে এবং নিচে বা উপরে যদি হরে বা লবে যদি সেই কোণের সাথে প্লাস মাইনাস হিসেবে একটা চলক থাকে, তাহলে সবসময় লিমিটটাকে পরিবর্তন করতে হবে। তাহলে লিমিটটাকে পরিবর্তন করব কিভাবে, দেখো, ধরি, দেওয়াই তো আছে, ধরি x টেন্ডস টু পাই বাই 2 এর সাথে প্লাস একটা h চলক ধরবো। ওকে, x টেন্ডস টু পাই বাই 2 এর সাথে প্লাস একটা কি চলক ধরবো, h চলক ধরবো। কেন ধরলাম, এখন এই যে x চলকটা এক্সট্রা আনছি, তো h চলকটা এক্সট্রা আনছি, তাহলে এক্সট্রা একটা প্রবলেম হয়ে গেল না? কোনো প্রবলেম নাই। এখানে h এর মান তুমি যদি 0 ধরো, তাহলে তো একই কথা হইলো, তাই কি একই কথা না? অর্থাৎ x টেন্ডস টু পাই বাই 2 প্লাস h, h এর মান যদি আমি 0 ধরি, h এর মান যদি 0 বসে, x টেন্ডস টু পাই বাই 2 ই থাকে, তাই না? এর মানে কি, h এর ভ্যালুটা হচ্ছে, যদি মানে তো জিনিসটা এটা এভাবে লেখা যায় এখন, অর্থাৎ যখন x টেন্ডস টু পাই বাই 2 হবে, 2 হলে h টেন্ডস টু কি হবে, 0। এখানে যে x টেন্ডস টু পাই বাই 2 আনছি, মানে x টেন্ডস টু পাই বাই 2 প্লাস h যে ধরেছি, h টা যদি 0 রাখি, তাহলে কি হবে, x এর যে ভ্যালুটা, মানে x টেন্ডস টু পাই বাই 2, মানে x এর যে ভ্যালুটা পাই বাই 2 থাকে, তাতে কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে এখানে বলতে পারি x এর ভ্যালু যদি পাই বাই 2 হয়, তাহলে h এর ভ্যালু কত হবে, 0। তো x এর ভ্যালু পাই বাই 2 হলে h এর ভ্যালু কত হবে, 0। ওকে, তাহলে এখানে কি হবে, এভাবে আমরা লিমিটটা কি করব, পরিবর্তন করব। ঠিক আছে, আবার বলতেছি, যদি কখনো এই ফরম্যাটে থাকে, এটা কোণ দেওয়া আছে, কোণের সাথে যদি একটা চলক দেয়া থাকে প্লাস মাইনাস আকারে উপরে বা নিচে, হরে বা লবে, তখন তুমি কি করবে, লিমিট পরিবর্তন করবে। পরিবর্তন করবে কি, কিছুই না, সাথে যোগ হিসেবে h বা মাইনাস হিসেবে একটা h নিয়ে আসো, তাতে কোনো প্রবলেম নাই। h টা জাস্ট কি হবে, h এর ভ্যালুটা কি করতে হবে, 0। অর্থাৎ x টেন্ডস টু পাই বাই 2 হলে h টেন্ডস টু কত হবে, 0। এখন আমরা কি করব, তাইলে লিমিট, ওকে, তো x এর পরিবর্তে আমরা কি বসাবো, h টেন্ডস টু 0। h টেন্ডস টু 0 হলে 1 মাইনাস sin, যেহেতু এখানে এখন h আছে, লিমিট হিসেবে এখন আমি কাকে নিয়েছি, চলো h নিয়েছি, তাহলে তো আর এখানে x থাকতে পারবে না। তো x এর পরিবর্তে আবার কি আনতে হবে, যেটার মধ্যে h আছে সেই ভ্যালুটা আনতে হবে। যেমন x এর পরিবর্তে ধরছিলাম কোনটা, এটা না, পাই বাই 2h, তখন এখন এটা বসাইতে হবে, তাহলে পাই বাই 2 প্লাস h। এখন h এর মান এখানে 0 বসাও, ঠিক আছে, h এর মান যদি 0 বসে, তাহলে কি থাকে, পাই বাই 2, আর পাই বাই 2 কি ছিল, x, মানে sin x ই থাকে, ঠিক আছে। আর নিচে কি থাকবে, পাই বাই 2 মাইনাস x এর পরিবর্তে তাহলে ভ্যালুটা আসবে পাই বাই 2 প্লাস h, যেহেতু মাইনাস আছে এখানে, তো প্রত্যেকটা সাইন চেঞ্জ হবে, প্লাস এ মাইনাসে মাইনাস, পাই বাই 2 মাইনাস এ প্লাস এ মাইনাস h। ওকে, তাহলে এখানে কি দাঁড়ায়, লিমিট h টেন্ডস টু 0 1 মাইনাস, একটা জিনিস খেয়াল করো, sin পাই বাই 2 h আছে, অর্থাৎ এটা যদি লিখি sin পাই বাই 2 প্লাস h, কথাটার মানে কি। ওকে, এখন যদি আমরা চতুর্ভাগ অঙ্কন করি, তো যদি আমরা চতুর্ভাগ অঙ্কন করি, আমরা জানি পাই বাই 2 মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, আর প্লাস h, অর্থাৎ এই যে সাইনটা কোন চতুর্ভাগে আছে, 90 ডিগ্রি, এই হচ্ছে 90 ডিগ্রি, তার সাথে প্লাস h মানে তাহলে কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে একটু বেশি, তাহলে কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি, পজিটিভ, সাইন কি, পজিটিভ। তো সেক্ষেত্রে এখানে মাইনাস সাইন পজিটিভ, বুঝছি, সাইনের এই সাইনটা এখানে কি থাকবে, পজিটিভই থাকবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আবার দেখো, এখানে পাই বাই 2 কত, 90 ডিগ্রি, আর সাথে প্লাস আছে, তো 90 ডিগ্রি থেকে একটু বেশি, মানে দ্বিতীয় চতুর্ভাগে আছে সাইনটা, বা কোনটা যদি দ্বিতীয় চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে গিয়ে সাইনটা পজিটিভ, তাহলে পজিটিভই থাকবে।
কিন্তু কথা হচ্ছে এখানে পাই বাই 2 90 ডিগ্রি কয় পিস, এক পিস, অর্থাৎ এটা এইভাবে লেখা যায় sin 1 into পাই বাই 2 প্লাস h। ওকে, তাহলে এখানে 90 ডিগ্রি আছে কয়টা, একটা, মানে বিজোড় সংখ্যা। অর্থাৎ যদি এখানে সূক্ষ্মকোণের সাথে কি থাকে তোমার, মানে 90 ডিগ্রির সাথে যদি বিজোড় কোণ থাকে, সূক্ষ্মকোণ না, অর্থাৎ এখানে পাই বাই 2 90 ডিগ্রির সাথে যদি বিজোড় কোণ থাকে, তো বিজোড় কোণ থাকলে এখানে কি হবে, সাইনটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে cos হয়ে যাবে। অর্থাৎ তাহলে এখানে যেহেতু বিজোড় আছে, তো সাইনটা পরিবর্তন হয়ে কি হবে, cos। আর হচ্ছে গিয়া যেহেতু এটা কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, তাহলে প্লাসই হবে। আর এখানে যে পরবর্তী যে সূক্ষ্মকোণটা এইচটা, সেটা বসে যাবে cos h। আশা করি এটা তো জানো সবাই। অর্থাৎ ফরম্যাটটা কি, ফরম্যাটটা হচ্ছে এখানে একটা অনুপাত থাকবে সাইন বা cos, আর এখানে থাকবে কি n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস সূক্ষ্মকোণ, প্লাস মাইনাস কি সূক্ষ্মকোণ। তো লাস্টে কি করতে হবে, এই n দেখে আমার বুঝতে হবে n যদি জোড় না বিজোড়, এটা দেখে আমার বুঝতে হবে জোড় থাকলে সাইন সাইনই থাকবে, বিজোড় থাকলে সাইনটা কি হয়ে যাবে cos। আর যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে সাইনটা কি দ্বিতীয় চতুর্ভাগে প্লাস, তাহলে এখানে কি দিতে হবে প্লাস, সাথে কি সূক্ষ্মকোণটা বসিয়ে দিতে হবে। এখন সেই অনুযায়ী যদি বসাই, তাহলে এখানে সাইনটা যেহেতু বিজোড় আছে, তো সাইনটা কি হয়ে যাবে cos, ঠিক আছে। আর যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে এখানে কি বসবে, প্লাস বসবে। আর এখানে কি আছে তোমার সূক্ষ্মকোণটা বসে যাবে cos h। তাহলে আমরা sin পাই বাই 2 প্লাস h এর পরিবর্তে কি লিখতে পারি, cos h। তো মাইনাস পাই বাই 2 প্লাস পাই বাই 2 বাদ গেলে কি থাকে এখানে, মাইনাস h। ওকে, আর উপরে একটা স্কয়ার আছে, স্কয়ারটা এই যে স্কয়ারটা, আর এই সেই স্কয়ারটা দিব, ঠিক আছে, দিছি। এখন নিচেরটুকু মুছি, লিমিট h টেন্ডস টু 0 1 মাইনাস cos h, আর স্কয়ার থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, নিচে থাকবে কি h স্কয়ার। ওকে, আবার যেহেতু ত্রিকোণমিতিক ফাংশন বলেছে, কেউ যে সূত্রগুলো লেখা দিয়েছিলাম ওই ফরম্যাটে নিতে হবে, তো ওই ফরম্যাটে নাই। তো এই ফরম্যাটে নেওয়ার জন্য কি করতে হবে, 1 মাইনাস cos h এর যে সূত্রটা 2 sin স্কয়ার, এখানে cos এর সাথে যে কোণটা থাকবে তার অর্ধেক h বাই 2, নিচে কি থাকবে h স্কয়ার, 2 কোথায় আসবে সামনে, লিমিট h টেন্ডস টু 0, তাহলে কি থাকে উপরে sin স্কয়ার h বাই 2, নিচে কি থাকে শুধু h স্কয়ার। তো নিচেটা 2 আনতে হবে, কারণ এই কোণটা এখানে যে কোণটা নিচে কিন্তু সেটাই লাগবে। তাহলে আমি কি আনলাম, নিচে h বাই 2 লিখলাম, তার সাথে কি করলাম একটা স্কয়ার দিলাম, কারণ এখানে তো স্কয়ার আসেই, তো h এর উপরে স্কয়ার দিলে h স্কয়ার, যেটা আছে আমার কাছে 2 এর উপরে স্কয়ার দিলে 4, যেটা আমার কাছে নাই। তাহলে আমার কি করতে হবে, এখানে একটা 4 আনতে হবে। তাহলে 2 এই 1 বাই 4টা কোথায় আসবো, কোথায় নিয়ে আসবো সামনে, লিমিট h টেন্ডস টু 0 থাকে কি sin স্কয়ার h বাই 2, আর এখানে কি থাকবে h বাই 2 স্কয়ার। তো এটার পরিবর্তে কি লেখা যায় 1, আর 2 4 এর মধ্যে কয়বার যায়, দুইবার। তাহলে 1 বাই 2 ইনটু 1, তাহলে কত আসে 1 বাই 2 आंसर। ওকে, আবার বলতেছি, যদি কখনোই তোমার x টেন্ডস টু, যদি কোনো কোণ থাকে এবং কোণের সাথে যদি উপরে বা নিচে পাই বাই 2 মাইনাস x বা পাই বাই 2 প্লাস x যদি উপরে বা নিচে থাকে, তখন কি করতে হবে, লিমিট পরিবর্তন করতে হবে। অর্থাৎ কিছুই না, জাস্ট সাথে একটা h ধরবা, আর h এর ভ্যালু কি হবে 0। অর্থাৎ x এর ভ্যালু যদি পাই বাই 2 হয়, তাহলে h এর ভ্যালু কত হবে 0। আর এখানে কি করবে, তাহলে লিমিটটা চেঞ্জ করে x এর পরিবর্তে h এর ভ্যালু 0 ধরলে, তো এখন আমার তো আর x রাখা যাবে না, x এর পরিবর্তে পাই বাই 2 প্লাস h ধরছিলাম, সেটা কি করতে হবে, বসাই দিতে হবে। ওকে, খুবই সিম্পল, ঘাবড়ানোর কিছু নেই। আবার বলতেছি, x এর পরিবর্তে পাই বাই 2 হলে মানে ধরবে x প্লাস পাই বাই 2 প্লাস মাইনাস এটা 0 মাইনাস বা প্লাস এটা ধরলেই হয় h, ঠিক আছে। তাহলে x এর মান যদি পাই বাই 2 হয়, তাহলে h এর মান হবে কত 0। ওকে, ক্লিয়ার। কারণ x এর মান যদি 0 বসাও, তাহলে x এর মান পাই বাই 2 ই থাকে। তাই h এর মান যদি আমি 0 বসাই, তাহলে এখানে তো x রাখা যাবে না, চলক হিসেবে কি আনতে হবে, পাই বাই 2 প্লাস h আনতে হবে। তো পাই বাই 2 প্লাস h এর পরিবর্তে কি লেখা যায়, cos h, আর নিচে কি পাই বাই 2 কাটা যায়, থাকে কি মাইনাস h হোল স্কয়ার, তারপর 1 মাইনাস cos h সূত্র বসাইছি, তারপর কি থাকে এখানে যে আবার বলতেছি কোনটা আর নিচের পরিমাণ, নিচের যে তোমার যেটা থাকবে সেটা সেম হতে হবে। তো উপরে যদি h বাই, যেহেতু কোনটা h বাই 2, নিচে হতে হবে কি তোমার h বাই 2, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এখানে তো h স্কয়ার আছে, তো h স্কয়ার আছে, h বাই 2 আকার করার জন্য নিচেটা 2 আনবো, আর 2 এর উপরে স্কয়ার আছে 4, তার জন্য 4টা কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে 1 বাই 4টা কোথায় আসবে, সামনে 2 4 এর মধ্যে কয়বার যায়, দুইবার। আর এখানে থাকে লিমিট h টেন্ডস টু 0 sin স্কয়ার h বাই 2 আর h বাই 2 হোল স্কয়ার, এটার পরিবর্তে কত আসে, এটার পরিবর্তে আসে 1। তাহলে 1 বাই 2 আর 1 মিলে কত হয়, হাফ।
ওকে, তো এখানে আমরা অনেকগুলো টাইপ নিয়ে আজকে আলোচনা করেছি। এখন শুধুমাত্র অল্প কয়েকটা হাতে গোনা টাইপ বাকি আছে, যেটা আমি পরবর্তী কালকে ইনশাআল্লাহ কালকে বা পরশুর মধ্যে সেই ভিডিওটা দিয়ে দিব। তাইলে 9.1 এর যত ম্যাথ আছে লিমিট সংক্রান্ত সব ম্যাথ গুলো কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা হচ্ছে 9.2 মূল নিয়মে অন্তরীকরণ সেটা আলোচনা করব। আস্তে আস্তে আমরা কি করব 9.1 বা ফুল 9 পয়েন্ট যেটা আছে অন্তরীকরণ সেটা শেষ করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।